সিনেমা রে কারেন্ট আইছে ঘরে চলো। আরে না বাইরে ভালো আছে বাইরে আরাম লাগতেছে ভালো বাইরে ভালো লাগতেছে। হ্যাঁ তার কতক্ষণ বই থাকবা? মোবাইলে কার লগে কথা কইতেছো তুমি? কেন না তো কি আছে? কিছু হয় নাই তো, কারেন্ট আইছে তাই ডাকলাম। ও হে যে বই রেছে এনি বই রেছে হ্যাঁ আমি বেরিয়েছি কে বাবাজি কই? তুমি হসুর বাড়ি বেড়া বানাইছো হ্যাঁ। এই যে আজকে 3টা 4টা দিন ধরে যাইছো ঘরের কোনায় যে ঢুকছো আর তো বাড়ি থেকে বাইরাও না হনেন ঘরে থেকে পারামু বাড়ায় যদি পারা বিলা যায় তাও বলতে জামাই কইয়া বিলা কইয়া গেল না আইলা ধরে পারা বেড়াবার নিয়ে যায় বুঝেন না সেদিন বাইতে বেরিয়েছি শুনো তুমি যা বুঝো আমি তা বুঝি না হসুর বাড়ি আইলে পুরা এলাকায় যায় ঘুইরা আইটা আহন লাগে এটা হলো জামাই জুড়া গো মানুষ দেহে হনে না মা মনে পাড়ায় ঘরে ঘুরবা নিয়ে যাবো আমি তো একলা কে বাড়ি চিনি না আমরা একজন নিয়ে যাই টেলিশনে যাবো তুমি যে আমার মিয়ার জামাই এলাকার বেকেই জানে তোমার দাদা হসুর আছে শালা সমুন্দিরে আছে শালিরে আছে এলাকার বেকেই তো তোমার আত্মীয় স্বজন। কেরাবান দাদা হলুর কেরাবান হালি হয় কেরাবান দেখা হয় কেরাবান হুমুন্দি হয় কেরাবান দাদা হলুর তুমি ঘরে বয়ে থাকলে কি চিনবা কোনটা দাদা কোনটা শালা কোনটা আমি যে একলাই যাবো আমি একলা কি আর চিনবো তোমার চিনন লাগবো না। ভাইয়া একটু বাইরে আইটা গুইটা হোগা কি কইছি বুঝছো আচ্ছা, যাই। তোমার দাদা হসুর আছে হ্যাঁ। তাগর লগে একটু চা মা বইয়া খাওগা আচ্ছা। চায়ের দোকানে যাই একটু আড্ডা মারো দাদা হলুর কোন ঘুরি গা হুমুন্দি কোন ঘুরি গা হালা কোন ঘুরি গা হ্যাঁ। হালি কোন ঘুরি গা অভাব নাই তুমি যাও আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে যাও এই যে শুনো দুপুর বেলা এ টাইম মতো বাইতে খাবা খায়া নিয়া গোসল আসল কইরা আবার যাবা আচ্ছা ঠিক আছে এই যে হনো হনো রাস্তায় যারে দেখবা হ্যাঁ। তারে সালাম দিবা তাহলে দেখবা নিজের থেকেই পরিচয় দিব তোমার আর হস করন লাগবে না। হোস করবো তো তুমি কার মেয়ার দামাই কার বেতে চাও কোন বেতে চাও যাও আচ্ছা যাও। চিন পরিচিত না থাকলে রাস্তাঘাটে এরপর আইলে যদি কোনো বিপদে পড়ে তাহলে তোমারে কেউ দেখবো না দেখেন নাকি সালাম আলাইকুম হ্যাঁ আচ্ছা দেখে সালাম দেখ কারোর লাগে খারাপ ব্যবহার করো না। ওই গেদি জামাই কেডা পাগল যারে দেখবো হেরে বিলে সালাম দিব আচ্ছা যাই তারপরে যাই পরিচয় হইয়া হোক গা আমি সেটা রান্ধি গে মা আমার খুব খিদা লাগছে পান্তা ভাত নাই। পান্তা ভাত আছে তুই খাগা ভাত হইয়া গেল গা আচ্ছা ভাই আমরা থেকে পাড়ায় পরিচয় আসসালামু আলাইকুম চাচা হুজুর ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাতু তুমি আমার চাচা হুজুর কইলা তোমাকে বাড়ি কোনে ও আমার চিনেন নাই না, তোমার- আমি এলাম যে আমনগো বাড়ি কদ্দুসের মেয়ের জামাই কদ্দুসের মেয়ের জামাই ওই যে কদ্দুস পড়ছে হেই হ্যাঁ 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 একটা গাড়াই দে আমার গাড় ভাঙ্গা হয় দিমু আমি ওই দাদা হুজুর আমার কাছে চাচা হুজুর কেমন আছে এই ওই তোরা লেখারা শিখাই দিছে ফাজিল লোক জানি কথা আমার তো কে শিখাইতে নাই শিখাই দিলে আমি ওই দাদা হুজুর তুমি আমার চাচা হুজুর কও কে মনে করেন যে হসুর বাড়ি আইছি 2-3 দিন ধরে খালি বাইতেই বইয়া থাকি হ্যাঁ। নাই আমার শাশুড়ি আর আমার বউ হ্যাঁ। বুদ্ধি করে দিলে তো কই পারা যায় পরিচিত হইয়া হোগা তা ঠিকই আছে পরিচিত হইয়া আবার কইছে তোমার বউ নিয়ে বাইরে হইতে তাহলে আরে হ্যাঁ করে একজন আবার গেলাম যাবি তোর কে বাড়ি চিনি না কয় যে তুমি যাও গা সালাম আলাইকুম দিবে সালাম আলাইকুম পরিচয় আলাইকুম দিবে তাহলে আবার ওরা কল লাগবো কা চাচা হুজুর কি আছেন আসসালামু আলাইকুম চাচা হুজুর কল লাগবো কা সালাম দিবে মুরব্বি দেখলি বয়স্ক কম বয়স দেখলি বারা আসসালামু আলাইকুম এই বেলটা দিয়ে দেবা আমারে দেখে মনে হলো হসুর হসুর মনে হলো নাই রে চাচা ফচত করে চাচা হুজুর কে হালালাম এ দাঁত খেলাম এই কি দাঁত গইছ খেলা আইছ না বুঝছো বসি মাদন বসি তা মাতন যা গছে কথা এই থাও কেন এখন যাই দিন তো পারে দেখে না পরিচিত বানি ও তাহলে যাইও আঙ্গ বাইতে যাইও তোমার দাদি গল বুইরো নাই জুয়ালি আছে যাইও ইয়ার কি ঠাট্টা কইরা আইও আচ্ছা যামুনি প্যান্ট শার্ট পিনতে দেবা কোবা আমি আইছি পুরুষ মানুষ হইয়া যাই কম আমি আমার স্বামী ও এই বকরে যাই কোবা হাঙ্গি সারা বনে মা না 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 কিছু কম না তোমার দাদি আর কি বুঝে যাই তাহলে করে দিমু গো কুরুত মা পিছে থেকে কুরুত এই বাগারে কুরুত মাইলে দিবে আচ্ছা যাও তাহলে হ্যাঁ আচ্ছা। আসসালামু আলাইকুম হ্যাঁ যাই চলি প্রথমে ভুল করে নিলাম কসে না বারবার কইলাম যে একজন মানুষ আমরা নগে নন আমি পরিচয় হবার নিয়ে গেলে নগে জানাবো না হ্যাঁ যাও আগে আইলাম ধরে যে সালাম আলাইকুম দিয়ে পরিচয় হোক একজনে দেখো চাচা ওষুধ করেছে দাদা ওষুধ সালাম হাঙ্কি বসা মাছকে হাঙ্কি বসা খেত নষ্ট করে করে ডুবলি বেটা মানে কি হইছে তোর রাগ দেখাইতেছ কে? রাত দেখাইতেছে না তোরে তোরে আসার দি মশালি তোর রাত দেখাই কেন বুঝছ না আচ্ছা দিলে তো আমি মইরা যাবো তো। হ্যাঁ মরবি তুই আমি আর ওখানে বিয়া করব তুই যে কাম করছ আর ওখানে বিয়া করব আমি ও আসার দিতেছে কি কারণে হেলে শুনবি হ্যাঁ। হ্যাঁ কি করছ তুই হেলে শুনবি তুমি আমারে কি জন্য মারতাছো তুমি আমারে কইবা না আমি বিনা অপরাধে আমি কেন মার খামু তোমার? কি এর বিনা হরাত ধান কাটপা কাম না ছিলি কারে কারে নিছিলি কামলা কেন যে আমার খালাতো ভাই ওরে নিছিলাম কত দিছ টাকা 1000 হ্যাঁ 1000 1000 দিছ দাম যাওয়ার তে কাটে থে তোর খালা তো ভাই পলাইছো দাম তো বাপ কাটতো এই শালি তোর বাবা কাটতো দাম আমার বাপ এক কাটবো কি আমার ভাই এক কাটে নাই তুমি কাটবা এত কথা কে? টেড়া দিলি টেড়া হলো কোন বাতারের তুই তো টেড়া দিলি ফসত করে তোর খালা তো ভাই আমি জানি না ও বাউট মানুষ ও ধান খেত বাদ দেয় না আমার হাতে বইব স্টিক খাবো
ওই বয়সের পোলাপান একটু স্টিক খাই একটু বাহতরামি করবই, তাতে এত কথার কি আছে? আর টাকা আমি কোন ভাতারের কাছ থেকে আনছি মানে কি? তোমার ভাতারের কাছ থেকে নিছি, তোমার ভাতার। আমার বাতার আমার বাতার থেকে মানে টেহাড়া নিলি তুই অনেক খেতটার উপায় কি আমার এই বৃষ্টি কাতলের মধ্যে? খেতের উপায় হলে এখন রাগারাগি করে তুমি কি করবা? তুমি ওর কাছে যাও, নাহলে ওর ডাইকা নাও, নাহলে তুমি নিজেদের কাছে। তোর খালা তো বাইরে যদি আমি পাই তারপরে টুঙ্গি ভাঙবো আমি, ভাঙা তারপরে খেতে নিয়ে আমি শালি করে দিলাম। আচ্ছা ভাইঙ্গো, হ্যাঁ ভাইঙ্গো, যা যা, যা। ঘরে যা, যা ঘরে যা। তোর লাগে আসলে ভালো ব্যবহার তোমার আহে না, বুঝছ নাই? হ্যাঁ, ভালো ব্যবহার হয় না, কোন বাতারের নাকি তোমার ভালো ব্যবহার হলে খেলের বানর কোনো গায়। আসসালামু আলাইকুম দাদা ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেরা আপনি গো? আমি কদ্দুসের মেয়ে জামাই। কেরা? কদ্দুসের মেয়ে জামাই। এই কদ্দুসে মেরে যাবে তুমি? হ্যাঁ হ্যাঁ। আরে হালার বলা, আমি তোমার মামা হোসেন নাকি? আবার গঙ্গার জানি না জানি না বুঝাই সালাম দিয়ে গেলে আর দাদা হোসেন না? মানে মামা হসের হ্যাঁ ভুলে গেছে গা। বলে আছে না নাই জানা নাই কে? চিনি না, আমি এলাকায় নতুন বিয়ে করছি, আইসি 3 দিন ধরে হসপিটালে। মাথা কিছু খাও নাকি তুমি? হ্যাঁ কে? হ্যাঁ জামাই ভাত খাই ভাত খাও? হ্যাঁ। অন্য কিছু খাও কি? না। গুরান টুরান তো কিছু খাও? কি ফালতু বেসলা পারেন আপনি? তাহলে আইল্যান্ডারে অনুমান করে আল্লাহ আসসালামু আলাইকুম দাদা হোসেন করে রাখে। তে পরিচয় লাগবো না, সালাম আলাইকুম আপনারা হোস করতেছি, আমি দাদা হোসেন নাকি? আমার এই চেহারার মধ্যে কি দাদা হোসেন মনে হয়? হ্যাঁ হ্যাঁ ফাইজলামি শুরু করছো না? আমি ফাইজলামি শুরু করছি। হ্যাঁ ফাইজলামি তো শুরু আমার করছো। শাশুড়ি দিয়ে এলাকায় যায় পরিচয় হোক দেখেন নাকি দেবে। কথা ছাড় আছে কি? না হ্যাঁ না, ছাড়ো নাই, কিছু নাই, হ্যাঁ কিছু নাই। কিছু না থাকলে বারা তোমার দাদা হোসেন গেলে কিনি গায়? আমার তো দাদা হোসেন কোনো চেহারাই নেই গায়ের মধ্যে কোনো। হ্যাঁ আপনি মামা হোসেন হন। মামা হোসেন কথা ভালো ভালো করে কই এই গায় আচ্ছা মামা হোসেন ভালো আছেন দিলে? হ্যাঁ ভালো আছি জামাই মামি কি আঙ্গ বাড়িতে যাও। আচ্ছা যামুনি, হ্যাঁ যামুনি। আঙ্গ বাড়িতে যাও, একটা মোরগ জব করে দিবনি বুঝছো কি? হ্যাঁ কষাই কষাই দিবনি, রসাই রসাই খাওয়া। আচ্ছা, আচ্ছা তুমি একটা মাত্র আঙ্গ ভাগ্নির জামাই, হ্যাঁ বুঝো নাই? আর আবুল তাবুল করে মাই সেটা কিন্তু না, ওটা কিন্তু না, কিন্তু আচ্ছা। মান সম্মান কিন্তু আঙ্গ যাবো বুঝছো জামাই? আচ্ছা যান, দেখে দিলি যান মামা হোসেন না। সালাম দাও ভালো করে। আল্লাহর জেনে জেনে গেলি বেদার বাদে দুইজনের পরিচয় হইলাম, একজনের দাদা হুসুরা হ্যাঁ চাচা হুসুর দিয়ে গেলেছি, এই আবার মামা হুসুরা এর দাদা হুসুর দিয়ে গেলেছি। আমার তো পছন্দই নাই, না এগরে পছন্দ নাই, আমার শ্বশুর বাড়িকে পছন্দ নাই। কে হুমুন্দির বেড়িয়ে কইলাম যে আমার পরিচয় করা হয়নি, কে নগে দিয়ে হারান, পয় ফুলান দিয়ে হারান, তাকে দিয়ে হারাইলো না। কত শান্তি পাইলাম। এই বিড়ি না খেলি তো আমার জানি বাসে না। বইনের জামাই বাড়ি আবার ধান কাইড়ে হেরে আমার খান লাগবো। বইনের জামাই বাড়িতে এবার 6 মাস থাকমু, খামু, ঘুরমু, ফিরমু। দেখা হচ্ছে কি আমার বইনের জামাই ধান কাটা লাগবো। 1 বিঘা জায়গা ধান কাইটা নিয়ে আইবে, এত সহজ। 1 বিঘা জায়গা ধান কাটা, খেতের আইলটা ঘুরতে আমার অরান ঠেকে। কি আরাম, ঠান্ডা। হ্যাঁ দুলা ভাই আপনি নাকি? আপনি কি বিড়ি খান যেন আপনি বকে টানতেছেন? আমি রইতে ভালো লাগে না, দেখেন না হায়রা আমি আরামে বয়া এনে খাইতেছি। ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, দুলা ভাই খেলার বলা, দুলা ভাই আমার মতো 1000 টাকা দেন, 1000 টাকা? দান তো কাটবার মন ধরে নাই। স্টিক খাইতেছ তোমার চুলের ছাত কাট পকড়া। ওরে বাবা, এই শালা, এই শালা কোন দাঁতের কামড়াইছ? কোন দাঁতের কামড়াইছ? তোর মাইয়া হওয়াইছ, তুই খালা হরের বুলা দেখে তোর মারি না। আরে সরতেছ নাকি ভাই? হ্যাঁ ওরে বাবা, এই যে আপনি করে আইবে, ওরে বাবা, সরতেছ নাকি? ও তুই আমার ধান কাটা বাদ দে, তুই এনে পড়ছিস। আরে ভাই আমার গটে মারবে নাকি? আরে না আরে ভাই আমি তো চুরি টুরি করি না রে ভাই। সরি কর না। আরে ঝামেলা হইছে। কি ঝামেলা হইছে? ঝামেলা হয়েছে এটা আমার খালারের পোলা। হ্যাঁ হ্যাঁ ওর বুইনে হ্যাঁ। 1000 টাকা কামলা নিছে, 1 বিঘা ধান কাটবো। 1 বিঘা 1 বিঘা জায়গার অর্ধেক ধান কাইডে বলে এনে বিড়ি খাইতেছে। এই বেড়া চাউল হইলো কি কাম করেন আপনি? এক পাহি আমাকে এলাকায়, আমি একলাই 1 পাহি গাড়ি। হ্যাঁ আমি এক দেখ পাই কাটে হ্যাঁ। জান জান আমার বোনের যেমন নগে জান গা 10 বিঘা কাটাই বলি। আমনে 10 বিঘা কাটে দিন। আমনে একাই 1 পাহি গাড়ি। দেখ তুইও মানুষ আর তুইও মানুষ। তুই কিলো করে কাম করো? আরে ভাই আমার এক ডিসেম্বর জায়গা কাটতে আমার দিন তোমার তো যায়। ছিলাম না, তুমি কেরা? আমি হইলাম কদ্দুসের মেয়ের জামাই ভাই। ও কইতেছ আমি ভাই লাগি না তো। কি হইন? তোমার আঙ্কেল হই। ও চাচা আঙ্কেল হই আঙ্কেল। তার মানে তুমি হইলো কইতেছের মায়ের জামাই, মিষ্টির জামাই। তুমি 1 পাহি ধান একবারে কাটে হলা। আমরা তো কাশি চোখেই দেখবেন না, এইভাবে স্পিডে কাটো। কাশি মনে করেন কাশির মধ্যে আগুন ধরে। মানে ফ্যাশের কারণে। ফ্যাশের কারণে। দেখ দেখ আমার খালা হলের পোলা তোরে তো উপর করে মন হয়। আরে বাবা স্পিরিং ম্যাট দিলে আমার রাগ। আমার হাল লাগে না। আরে বাবা রে বেড়ে গেল।
মন্দির হালার টাঙ্গা দেখছা আরে ভাই ভাই বলে চাচা আমি তোমার কি কমো বাস্তি জামাই খাই লই যে দলা খায় ডোলা খাইয়ে 1000 টাকা নিয়ে খালি টাকাটা নিতে যা তখন কাম কয়াড়ি কাইছে ফুসুত পলাইছে তাহলে তুমি এক পাহি জায়গা কাটারো একবারে কাশি চোখে তো কইনা কইলাম না এক কাম করো কি তুমি তো বাস্তি জামাই হতে না আমি পরিচয় বানি গেছি তুমি কিরম ধানটা কাটারো তুমি আমার ক্ষেতটা খালি দিয়ে একটু কাইটা থিও খেত দেই কেমন একবারে তো না কল তোমার নো কি আছে আমার কাছে কসে আমার এনে গপ্প করে বিপদে পড়ে গেলাম গা এক পাই একলা কাটা হামু আমার বাপ দাদা 14 গোষ্ঠী এক পাই একলা কাটা না 4-5 জন সারা কাটা না আরে জামাই তুমি কি থিয়া কি ভাবতাছো তুমি এত চিন্তা করতাছ তুমি যে গপ্প দিছ একবারে কামের মতো এটা জামাই আইছে এলাকার মানুষের দেখিয়ে দিবা যে তুমি কি পারো আমার ক্ষেতটা যদি এক পাই তুমি একবারে কাটার এলাকাটা র পড়বো জমুকের মেয়ের জামাই ফার্স্ট ক্লাস এরা কত কই কও। আমি তো কত দুসের মার দেবা হ্যাঁ। আইসি পরিচয় বানি গা ধান কাটা দেবো হাই তুমি এটা না কথা বলে পরিচয় ধান কাটানো নেবো না নাও তুমি নাও শিগগিরে নাও আমার বেড তো যাই কাশি টাশি না খালি খেতে নেবো নাও নাও আসল প্রেমে মন মজাইয়া করলাম কি মস্ত ভুল আমার লাভের মাঝে কসের কামলা নেওয়া ঠেকা আগে দেখাহি ধান খেতে ধান পাকছে কিনা যদি পাকে তাহলে তো বিনাশ জ্বর বৃষ্টিরও দিন যাইয়া ধান খেতে ধান দেইকে যদি কারণ লাগে তাহলে 2-1 মধ্যে কামলা নিয়ে ধান কেটে হলাম খেতে যায় আগে বুঝ যায় নই এই ভাই না কি খেতে গেছিলা না করে গেছিলা খেতে গেলাম খেতে গেলে আমার ধান খেতে দেখছাও কি তোমার তো বাপের কামলা আমি আরে বোঝোনা কিসের তোমার ক্ষেতের পাশাপাশি তো আমার ক্ষেত তোমার ক্ষেত্রে মেয়ে আমি তাই এই দেখি নাই আমার ক্ষেত্রে ছাগল বলছাল সেটা মেয়েরা কাটে এই করতে বলা নাই আচ্ছা তোমার ধানের ক্ষেতের ধানের অবস্থা কি কি কারণ সোমবারে সোমবারে কাটবা তো আমারটা তো দুই সারের মধ্যে আহার কর তুমি যাই দেই কে কবে কামলা নন লাগবো তুমি যাই দেই কে কামলা নক আচ্ছা হনো কোন আইসা তোই চাও কিন্তু তোমার বাপের নাগালে হর নাই তুমি তোমার বাপের সরল সোজার তুমি একবারে কোন আইসা কারে কয় আরে যারা কোন আইসা তুমি নে বয়ে থাকবা আমারে খবর দিবা এটা ধান বাচ্চা তুমি কালা ধান দাও কাইডা নি হোক আমার ক্ষেত দেখবার যাই তোমার ক্ষেত আমি দেই গাই ছাগল পড়ছে কিনা আমার ক্ষেত তোমার দেখন না আচ্ছা নাই দেখুন না আমার ক্ষেত থেকে বলতে বেঁচে হালাম জামাই জামাই এই যে এন থেকে কাটা শুরু করো এন থেকে কাটো এনে কাটো আমি তাহলে বললাম যে তুমি কিরম কাটারো কাছে না বলে দেখা যায় না আপনার এটা কি কাম কি হয়েছে? আমি হইলাম জামাই মানুষ আইসি পরিচয় বানি আপনার আমার তো ধান কাটা কে তুমি না করলে যে এক পাহি জায়গা বলে একবারে কাই না হলিয়ে ওরা তো কইছি যাইতে কারণ না যে কাটো দে কাশি কিরম বলে চলে তোমার কাশি তো স্পিরিট দেই না আড়ি বান্ধো বান্দাছি সেরাটা গপ্প কইরা নিছি কসে গপ্প কইরা নেন নিজের পাছাটা নিজেরই বাস গেছে এ জামাই কি বুতুর করে খাও পানি টানি খাওয়া নাকি নিয়ামু এ নারুমা নারুর মুয়াড়ু আনো লাগবো না বুঝছেন কি কুম ভিদা এবারে এই তো ঠিক হয় না তোমার এল তো ঠিক হয় না হ্যাঁ এল তো সুদ হয় না আর ঠিক না বলে খেত কাটাই লিয়েছি হ্যাঁ খেত কাটাই লিয়েছি কেবল কাটলা তুই আড়ি তোমার না বলে হাত দেখাই যায় না কাশি ও তো এটা কাটবো এই যে কামলান শিখাতে এই কামলা তো আমি জামাই আমি জামাই মানুষ আমি বেড়া বানিয়ে পরিচয় এই যে জামাই ধান কাটে দিছে কয় যে এক পাহি বলে এক দোকানে কাই ঢালা ভালো হইছে ভাই আমার জামাই ও বাড়িতে নাই তাহলে এই জামাইরে দিয়ে আমার কটা ঘাস কেটে দেন এ জামাই এই যে তোমার একটা পাশি আর এই যে হুনা বাজান কোন এটা ঘাস ঘুষ কাটারো না না হ্যাঁ ঘাস কাটাই না কেউটা ধান পারো না কাটতে পারে ঘাস কাটতে পারে না কি খাও ভাত খাও না ফ্যান খাও ভাতও খাই ফ্যানও খাই বেকি খাই কে কি আমার কটা ঘাস কেটে দাও আপনারা আমি ঘাস কাটি দেবো এলাকার জামাই হইছো কি লাগা আমি এলাকায় এসে পরিচয় বানি আমি ঘাস কাটি দেবো গেছি ধান কাটি দেবো গেছি বাবা গো হ্যাঁ? চাল সাবানের মতো কেন কেয়ার কেরায় ওড়ে এই তুমি যে গপ্প করলে আমি শালা মারলাম দেখে হ্যাঁ যে আমি এক পাহি জায়গা একবারে কাটি চাষা হচ্ছে আমার হাতের কাশি দেখেন না তে কাশি তো দেখাইনি নেই কাশি দেখছেন কি কুতুড়ি কাশি খারাপ না, হে ভাবে তো 20 আড়ি কাটছে কেবল কাটছে 3 আড়ি দিবলা না বাইরে গেছে মোহের বাবা আলু হেদ দোয়া তাই না তাহলে তুমি কইলে কিবা করে ঠিকই কইছি হ্যাঁ যে আমি এক পাহি জায়গা একবারে কাটি কইতে তো আমি একদিনই এই করি যে রাজু ভাই ঝগড়াঝাটি বাদ দিয়া হে যে হুতু কইরা দিবই না আপনি ভাই মায়া কইরা কটা ঘাস কেটে দেন আরে গাছ কেটে দেবো আমারে আজিরা কাম নিয়ে আইছে না জান থেকে কেমন কেক কোন মারে বউ কি বাড়িতে থাকে না কারো কাছে দিয়া পড়েন এ বউ তো আমার নাই এনে থাকো তোমার নিয়ে ধান খেতে যাই ধান খেতে না গেলে কোসা দাও। করতে আইছেন যাও তুই মহিলা দরিগন করে কি গো তোমার চাষি হরি আয় এই যে হ্যাঁ। ও বাবু বেলা হে সব বসকে কোরবানের বউ বেখানি বেলা হে কে বেখানি বাইরে তোমার সাহেব বেখানি আরে বাইরে দেখে ও বাসি উড়ে ওটা 20 জনের নাকি বাইরে গেছালি হ্যাঁ ওখানে পরে 21 জনের পালাই পড়ছে কাড়ো দূর বাবু নাকি বলেন
আর তো চলে না বাবু কে গো বাবু আবার করো কে কুহাও কে এই দে ভাই ঠুয়া না বেড়ে গেল গা কারে ভাই ক মাথা লইছে ধরছে না হু মন্দির বলাই গে আগে আমার এলাকার লোক তুই এনে জারি দে যে আমি এক পাহি জায়গা একবার এলে তোর এক পাহি হ্যাঁ গপ্পের কাটে রুয়া থাকে না গপ্পদের এলাকায় এই জামাই হ্যাঁ থিরথরি একবার বাইরে ছাড়ে এলাম হু মন্দির বলা গনে গান গপ্পতে সেরাডি ধান কাটা আছে জিবলা বাইরে আলাইছে কুত্তার মতো হ্যাঁ কাট এক পাহি জায়গা পুরা এলাকায় ছেড়ে দেবে কাট তুই আমি পরিচয় বানি গেছি আমি আর দান কাটাম না কি যে বাড়ি গাছি ওই পর্যন্তই থাকতো তোর জামাই শিক্ষা দিয়ে ধান কাটে মাথা কাট মাথা কাট মাথা কাট রান্না করে হসর শিক্ষা দিতাম তুই কি ভাবে হসর হইতা যায় জামাই রে খেতে ধান কাটবার কিনি আউট তুই হসর দেরি কোন গা আরে তোরে একবার এই যে একবার বলি করে দিব আমি জানাস কি তুই ওরে একবার বলি করে আলাম বলি করে হালাবো হুম মন্দির বলা জানি না আইসি কর মানে বেরা বানি পরিচয় বানি গে তোর বেড়া বুঝি না তুই যেরকম গপ দিছ সেরকম কাট কি ওই ওই এই কামলা লইছে নাকি রংপুরের আগে কাট কাট ওই আবার ক্ষেত্রে কারণ দেখো এনা হেন ধান কাটবার গেছি কত আমার বাচ্চা তোরে একটা দানোর কাটাম না আমি পরিচয় বানি গেছি আমি পরিচয় জানি কিসের পয়সা হ্যাঁ তুই গপ্পটা মারলি কি কিসের গপ্প মারছি হ্যাঁ আমি একটা হিসাব কাটে কাড়াহারি তো হ্যাঁ? আমনের হালা কাইনা দাস না কা? আমনের হালা পারলে দেখে কইছি দাড়ি দেবে এখানে জারি দে দাড়ির কামলা জারির কামলা না হ্যাঁ কামলা দাড়ি দিয়া এই কামলা রাজু। কি 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 এত কাজ করো আরে কাজ কাজ বলবি কদ্দুসে ইয়ার মায়ের জামাই কদ্দুসের মায়ের জামাই কামলা দে বড় নইছে সামনের সপ্তাহে গুনে আমার 7 দিন ধান কাটা লাগবো মিডিয়া নেন এতলে জামাই আরে কামলা দেই না আমি এসে পরিচয় বানি গে মানে গপ্প করছি দেখে যে ধান কাটতে কি গপ্প করছাও আরে গপ্প দিছে আমার শালারে কামলা নিছিল আমার বউ হ্যাঁ। 1000 টাকা দিছে 3-4 আড়ি কাইডা হালাই গেছে স্টিক খাবার বাস্তা দিছি পেতানি পেতানি শুন জামাই গেছে জামাই যা কয় যে কে নিগা মানে যে এই কাম করছে কয় যে ওবা দান আমি এক পাইতে একবারে কারণ আমার কাছেও দেখবে না এক পাইতে? বুলাইছে আর আড়ি কাইডা কুত্তা নইছে এক পাইতে একদমই কাটো সমস্যা নাই তুমি ভাড়া দিনে দরকার পড়ে এক পাই কাটবা তোমারে প্রতিদিন 500 টাকা করে মজুরি আমি আর আমনে গে লাগাই থাকবো না আমি গে লাগাই পরিচয় আর ওর দরকার নাই আমি আর এই লাগাই হসির বাড়ি আমরা যে তা ঠিক আছে যে কথা যে কথা ভাইবা করে কইও। বন্ধ করে কইও বুঝছাও জেনে যেটা খানে হেডা কইও তুমি কইলা যে আমি প্লেন মাথায় করে নিয়ে গেলাম তাই কি হলো হইলো তুমি এক দবার মধ্যে এক পাহি কাটবা এখন আধা ঘন্টার মধ্যে 2 আটি কাটো আসলে দাদা হসির আমারই ভুলে গেছে বুঝছেন কি এই জন্য জেনে যে কথা কবা মাইফা কবা এটা হলো জ্ঞানী মাইসের কথা মুরব্বিক কথা কোনখানে আইল্যান্ডারি কোনো কথা কবা না ঠিক আছে আমার কাছে নেই ধান কাট গেরে ধান কাটবো তুই কাটবি আমি আর ধান কাটাম না হ্যাঁ আমি আর ধান কাটাম না তুই কাটাবি না কে আচ্ছা তুই গপ্প দিলি কা তুই কাটারবি না হ্যাঁ গপ্প দিলি কা আমাকে আর কোন গপ্প দিবি এই যে জীবন আর কোনদিন গপ্প করবো না হ্যাঁ আর জীবনে কোনদিন গপ্প করবো না গপ্প দাও আমার এলাকায় গপ্প দাও যা থেকে গপ্প তো দিছাও হ্যাঁ গাপ খাওই না গপ্প কও যার জীবনে এরকম গাপ খাওই না গপ্প কোনোদিন দিব না এই যে আর হসির বাড়ি আপনার আইয়া কেউ এবার গাপ খাওয়াই না গপ্প করে না যে আমি গাপ খাওয়াই না গপ্প করে যাই পাশায় বাস ধান খেতে নিয়েছে হসিরের বাচ্চারা